শ্রেণীর ছাত্রছাত্রীরা সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 ভৌতবিজ্ঞান সাবজেক্টের 181 পেজে 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রের উত্তরসহ সমাধান আমরা দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ 4 নম্বর স্কুল বিটি রোড গভর্নমেন্ট স্পন্সার এইচএস স্কুল। তো প্রথমেই তোমার 7টি এমসিকিউ রয়েছে। সেই 7টি এমসিকিউ এর ভেতরে ফার্স্ট যে এমসিকিউটি রয়েছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 8, এনটিপিতে 11.2 লিটার, ওই গ্যাসের ভর হবে। এই প্রশ্নটির উত্তর হবে বি 8 গ্রাম। তবে 2 দাগে রয়েছে কোনো ধাতুর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে আলফা সি ও আলফা এফ হলে এই প্রশ্নটির উত্তর হবে 2 এর বি আলফা এফ সমান 5/9 আলফা সি। 3 দাগে দুটি আধানের মধ্যে দূরত্ব দ্বিগুণ হলে আকর্ষণ বল বা বিকর্ষণ বল হবে। 3 দাগের প্রশ্ন উত্তর হবে ডি 1/4। 4 দাগে হিটারের কুণ্ডলিতে ব্যবহৃত ধাতুটি হলো। 4 দাগের প্রশ্ন উত্তর হবে সি নাইক্রোম। 5 দাগে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থরূপে ব্যবহৃত হয়। 5 দাগের উত্তর হবে ডি পটাশিয়াম অরোসায়ানাইডের জলীয় দ্রবণ। 6 দাগে প্রদত্ত কোনটি আর্দ্র অ্যামোনিয়াকে শুষ্ক করতে ব্যবহৃত হয়? 6 এর উত্তর হবে সি সিএও। 7 দাগে রয়েছে প্রদত্ত কোন ধাতু সংকরে জিঙ্ক বর্তমান? 7 দাগের উত্তর হবে বি পিতল। তাহলে গ্রুপের 7টি এমসিকিউ হয়ে গেল। এরপরে আমরা গ্রুপ বি এর যে 9টি প্রশ্ন রয়েছে 1 মার্কের, তার উত্তর দেখে নেব। 2.1 এসটিপিতে 2.24 লিটার, N2 এর ভর কত গ্রাম? এই প্রশ্নের উত্তরটি হবে 2.8 গ্রাম। এরপরে রয়েছে 2.1 এর অথবা 1 মোল CO2 এ কতগুলি অক্সিজেন পরমাণু আছে? এই প্রশ্নটির উত্তর হবে 1.2044 × 10⁻24 সংখ্যক অক্সিজেন পরমাণু আছে। এরপরে 2.2 এ আছে সত্য বা মিথ্যা লেখো। তরলের আপাত প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব বৈশিষ্ট্য। এটি সত্য না মিথ্যা? এটি হলো মিথ্যা। এরপরে রয়েছে 2.3-তে লোহা, ইনভার ও তামার মধ্যে কোনটি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সবচেয়ে কম? এই প্রশ্নের উত্তর হবে ইনভার। এরপরে রয়েছে 2.4 দাগে উষ্ণতা বৃদ্ধিতে অর্ধপরিবাহীর রোধ কিভাবে পরিবর্তিত হয়? এটা হলো অর্ধপরিবাহীর রোধ হ্রাস পায়। তারপরে রয়েছে 2.5 দাগে যে শূন্যস্থান পূরণ করো 1c তড়িতাধানকে 1v বিভব প্রভেদের বিরুদ্ধে নিয়ে যেতে ড্যাশ পরিমাণ কার্য করতে হবে। শূন্যস্থান পূরণ। 2.5 দাগের উত্তর হবে 1 জুল কার্য করতে হবে। এরপরে রয়েছে 2.5 এর অথবাতে ডায়নামোতে কোন ধরনের শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়? 2.5 দাগের উত্তর হবে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। তারপরে রয়েছে 2.6 দাগে অ্যানোড মাঠ থেকে সংগৃহীত ধাতুগুলির নাম লেখো। সোনা, রূপা, প্লাটিনাম। 2.7 দাগে রয়েছে সিইউ তড়িৎদ্বারের উপস্থিতিতে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড তড়িৎদ্বারে কি পরিবর্তন হবে? ক্যাথোডে ধাতব কপার সঞ্চিত হয়ে ক্যাথোডের ওজন বৃদ্ধি করে। 2.8 দাগে রয়েছে বজ্রপাতের ফলে বায়ুমণ্ডলের নাইট্রোজেন অক্সিজেনের বিক্রিয়ায় কোন যৌগ উৎপন্ন হয়? এই প্রশ্নটির উত্তর হবে নাইট্রেট যৌগ উৎপন্ন হয়। অথবাতে রয়েছে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ যোগ করলে যে অদক্ষেপ পড়ে তার সংকেত লেখো। এটি হবে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের সাদা অদক্ষেপ পড়ে। তারপরে রয়েছে 2.9 দাগে কার্বনেট যুক্ত জিঙ্কের আকরিকের নাম লেখো। এটা হবে ক্যালামাইন। এরপরে গ্রুপ বি এ হয়ে গেল। গ্রুপ সি এ 2 মার্কে 3 দুগুণে 6। প্রথম প্রশ্নটি রয়েছে ফিলামেন্টযুক্ত বৈদ্যুতিক বাল্ব শক্তি সাশ্রয়কারী নয় কেন? ফিলামেন্ট বাল্ব শক্তি সাশ্রয়কারী নয় কারণ এর বেশিরভাগ শক্তি আলো তৈরি না করে তাপে অপচয় হয়। মাত্র 5% শক্তি আলোতে রূপান্তরিত হয়। এছাড়াও এদের জীবনকাল কম হওয়ায় ঘন ঘন পরিবর্তন করতে হয়, যা দীর্ঘমেয়াদে বিদ্যুতের ব্যবহার বাড়িয়ে তোলে। এরপরে 3.1 এর অথবাতে রয়েছে 220V 100W রেটিংয়ের একটি বাল্বের রোধ নির্ণয় করো। এই প্রশ্নের উত্তরটি হবে যেটি রয়েছে সেটি হলো, আমরা জানি R = V²/P। তাহলে এখানে V মানে 220V আর P মানে 100 ওয়াট। তাহলে V এর স্কোয়ার মানে 220 স্কোয়ার/100। কাটাকুটি করে 220 স্কোয়ার মানে 484
দুটো শূন্য দেখতে পাচ্ছ এবং 100 কাটাকুটি দুটো শূন্য কেটে গেলে 484 ওহম। এরপরে রয়েছে 3.2 দাগে জলীয় কপার সালফেটের দ্রবণের মধ্যে H2S গ্যাস চালনা করলে কি ঘটে সমিত সমীকরণ সহ লেখো। এই প্রশ্নের উত্তর যেটি হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ, এইটি হবে CuSO4 মানে কপার সালফেট, সেখানে H2S চালনা করলে কালো বর্ণের CuS একটা অদক্ষেপ পড়ে এবং H2SO4 উৎপন্ন হয় সালফিউরিক অ্যাসিড, জলীয় বা HCl যুক্ত আম্লিক বর্ণ, এবং কালো বর্ণের এটা CuS মানে কালো বর্ণের এটা কপার সালফাইড একটা উৎপন্ন হচ্ছে। এরপরে অথবাতে রয়েছে নেসলার বিকারক কি সংকেত লেখো। নেসলার বিকারক হচ্ছে পটাশিয়াম মার্কিউরিক আয়োডাইড মানে K2HgI4 এর ক্ষারীয় দ্রবণকে নেসলার বিকারক বলে। এর সংকেত লেখাই রয়েছে K2HgI4। এরপরে 3.3 দাগে রয়েছে লোহার মরচে পড়া প্রতিরোধের দুটি উপায় উল্লেখ করো। এই দুটি উপায় হচ্ছে লোহার মরচে পড়ার জন্য লোহাকে আলকাত্রা, রং ইত্যাদির প্রলেপ দেওয়া। 2, লোহার ওপর জিঙ্ক লেপন মানে যেটাকে গ্যালভানাইজেশন বলে ও টিনের প্রলেপ দেওয়া। 3, লোহাকে তার থেকে অধিক পরাতড়িৎধর্মী ধাতু Mg এর সঙ্গে যুক্ত করা। এক্ষেত্রে Mg ক্ষয়প্রাপ্ত হয় এবং লোহাকে মরিচা পড়া থেকে রক্ষা করে। এরপরে 3.3 অথবাতে রয়েছে অ্যালুমিনিয়াম পাত্রে আচার ও চাটনি রাখা উচিত নয় কেন। কারণটা হচ্ছে অ্যালুমিনিয়াম পাত্রে মোড়া চাটনি খাওয়া উচিত নয়, কারণ চাটনিতে জৈব অ্যাসিড যেটা অ্যাসিটিক অ্যাসিড থাকে, ওই যে জৈব অ্যাসিড সেটা অ্যালুমিনিয়ামের সঙ্গে বিক্রিয়া করে একটা দ্রাব্য লবণ তৈরি করে, যেটা চাটনির সঙ্গে শরীরে যদি প্রবেশ করে তাহলে শরীরে ক্ষতি সাধন করে। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।